হ্যালো স্টুডেন্টস। তো আজ অনেকদিন পর ভিডিও ছাড়ছি। মাঝখানে একটা লম্বা সময় ধরে ভিডিও ছাড়তে পারিনি, বেসিক্যালি বাড়িতে ছিলাম না। তাছাড়া হোয়াইট বোর্ডের ম্যানেজ করতে পারিনি। আজকে অনেকদিন পর হোয়াইট বোর্ড কিনেছি নিজের টাকাতে। তো এবার থেকে ভিডিও ছাড়বো। তো কারেন্টলি আমি একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমি ঠিক করেছি যে এবার থেকে একটা সিরিজ শুরু হবে, মানে আজকের এই ভিডিও থেকে একটা সিরিজ শুরু হবে, যে সিরিজে আমরা সেমিস্টারের প্রতিটা চ্যাপ্টারকে কভার আপ করবো এবং একটা পার্টিকুলার সাবজেক্টের। তো আমাদের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে এফটিপিলি বা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বেসিক ইলেকট্রিক্যাল। আর ভিডিওটা যারা দেখছো তারা হয়তো অনেকে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার থেকে দেখছো, সরি ফার্স্ট ইয়ার থেকে দেখছো, বা বিটেক সেকেন্ড ইয়ার থেকে দেখছো, বা বিটেক ফার্স্ট ইয়ার থেকে দেখছো। তো বিটেক এবং ডিপ্লোমার ক্ষেত্রে একটা খুব কমন সাবজেক্ট থাকে, এফটিপিলি কিংবা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমরা এই সাবজেক্টটাকে বেসিক্যালি একটা সিরিজ রূপে কন্টিনিউ করব এবং 1 থেকে 12টা বা 15টা সামথিং লেকচার হবে, তার মধ্যে আমরা পুরো সাবজেক্টটাকে কভার আপ করবো। ওকে, তো তোমরা পাশে থাকবে। তো চলো বেশি দেরি না করে শুরু করে দেখো ভিডিওটা। তো আমার লাস্ট ভিডিওতে আমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের একটা ভিডিওতে বলেছিলাম যে হোয়াট ইজ ভোল্টেজ, হোয়াট ইজ কারেন্ট। তো এরপরে তার পরের পার্ট থেকে শুরু করা যাক। তো আজকে শুরু করব রেজিস্ট্যান্স কম্বিনেশন। আগের ভিডিওতে আমরা রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট সম্বন্ধে পড়েছিলাম। আজ থেকে শুরু করছি রেজিস্ট্যান্স কম্বিনেশন। ওকে, তো রেজিস্ট্যান্স কম্বিনেশনটা কি? আমরা জানি যে রেজিস্ট্যান্স দুটো কানেকশন সবসময় থাকে, হয় সিরিজ কানেকশন হলে প্যারালাল কানেকশন। তো দুটো ছবি আঁকা যাক। ধরো দুটো রেজিস্ট্যান্স আছে, R1 R2, আর এদিকে দুটো রেজিস্ট্যান্স আছে, R1 R2। এই কানেকশনটাকে বলে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন। এখন তোমাদের অনেকে মনে হতে পারে যেটা তো বেসিক, অ্যাডভান্সে আসবো। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সে আসবো, ভিডিওর লাস্ট অবধি দেখবে। এবং এই ভিডিওটা শুধু ডিপ্লোমা বিটেকের ক্ষেত্রে কার্যকর না, যারা ধরো নিট দেবে বা যারা ধরো ডাব্লিউবিজে দেবে, তাদের কিন্তু এই সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। অলসো এই সাবজেক্টটা 11-12-এও কভার আপ করে অনেকগুলো পোর্শন ফিজিক্সের। তো সিরিজ কানেকশন এটাকে বলে, এবং এটাকে বলে প্যারালাল কানেকশন। তো সিরিজ কানেকশন ফর্মুলাটা কি? সিরিজ কানেকশনের ফর্মুলা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু R1 প্লাস R2। আচ্ছা, তোমরা এটা নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। R1 প্লাস R2। প্যারালাল কানেকশনের ফর্মুলা কি? 1/R ইকুইভ্যালেন্ট। এখানে অনেকে মনে হবে যে আর ইকুইভ্যালেন্টটা কি? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে মানে এই পুরো সার্কিটটা সমতুল্য রোধ বা সমতুল্য রেজিস্ট্যান্সকে বলা হয় রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট। ওটাকে আমরা লিখি আর ইকুইভ্যালেন্ট। ওকে, তো 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। R2। আচ্ছা, এই যে প্যারালাল ফর্মুলা আছে, এটা কিন্তু দুটো রেজিস্ট্যান্স বা 5টা রেজিস্ট্যান্স যাই হয়ে যাক, এটা কিন্তু বাড়তে থাকবে। ধরো 5টা রেজিস্ট্যান্স আছে প্যারালালের ক্ষেত্রে, R1 R2 R3 R4 R5। তখন এই ফর্মুলাটি হবে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 R4 R5। এগুলো কন্টিনিউ হবে। সিমিলারলি এটাও কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে? বাট যদি রেজিস্ট্যান্স শুধু অনলি মাত্র দুটো থাকে এবং প্যারালাল কানেকশন থাকে, কথাটা মন দিয়ে শুনবে, যদি রেজিস্ট্যান্স অনলি মাত্র দুটো থাকে এবং প্যারালাল কানেকশন থাকে, তাহলে একটা শর্টকাট ফর্মুলা আছে। সেই শর্টকাট ফর্মুলাটা হচ্ছে R equivalent, not 1/R equivalent. It is R equivalent is equal to R1 into R2 by R1 plus R2. এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে শর্টকাট। যদি দুটো রেজিস্ট্যান্স হয় তখন এই ফর্মুলাটা ইউজ করবে এবং চট করে অঙ্কের উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করি অঙ্ক এবারে, মানে রেজিস্ট্যান্সের। আচ্ছা, আরেকটা শর্টকাট শেখাচ্ছি। ধরো প্যারালালে একই রেজিস্ট্যান্সের একই ভ্যালু অনেকগুলো রেজিস্ট্যান্স আছে। ধরো এখানে 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম এরকম যদি থাকে, তখন তুমি কি করবে? 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R2 R3 প্লাস 1/R4, যেটা বেরোবে আবার তখন ওরকম করে ক্যালকুলেশন করবে, মাথা খারাপ হয়ে যাবে। তো যখনই দেখবে যে প্যারালাল কানেকশনে
এরকম একই রেজিস্ট্যান্স পর 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 আছে। সিম্পল ফর্মুলা, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু আর ভ্যালু, মানে আর এর ভ্যালুটা লিখবে আর বাই নাম্বার অফ রেজিস্ট্যান্সেস, আর বাই নাম্বার অফ রেজিস্ট্যান্সেস। তাহলে আর ইকুইভ্যালেন্টের উত্তর কত আসবে? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2 বাই 1 2 3 4, কটা আছে? 4টে আছে তো, 4, তাহলে হাফ। তোমাদের যদি মনে হয় যে ক্রস ভেরিফিকেশন করে এটা মেলাবে, তাহলে তোমরা 1 বাই আর 1 বাই আর 2 ওটা করে মেলাতে পারো, ঠিক আছে? তো ওটা মিলে যাবে। তো এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। তো চলো পরের অঙ্কগুলো শুরু করা যাক। এই ধরনের অঙ্ক ডাব্লিউবিজি তে কিন্তু দেয় এবং নিটেও দিয়ে থাকে, জিলেটো এক্সামটার জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ধরো একটা অঙ্ক দিয়েছে, সার্কিট সলভিং করছে, ঠিক আছে? সার্কিট সলভিং, ওকে। ধরো বলেছে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স আছে, আর এখানে আছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস। বড় দাঁড়টা কি প্লাস, ছোট দাঁড়টা কি মাইনাস। এখানে আছে 4 ওহম, এখানে আছে 4 ওহম, 4 ওহম, এখানে আছে 4 ওহম। বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত। তো আমরা তখন বললাম সিরিজ প্যারালাল কানেকশন, এবার সেটা অ্যাপ্লাই করি। আচ্ছা, এই দুটো কানেকশন কি আছে? এই দুটো 4 4 কি আছে? প্যারালাল আছে, মানে এই দুটোকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে আমরা কনভার্ট করব আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে। তাহলে পরের ছবিটা কি হবে? আচ্ছা, এখানে ফর্মুলাটা লাগাই, ওই ছোট শর্টকাট ফর্মুলাটা লাগে। শর্টকাট ফর্মুলাটা কি ছিল? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু, মানে কত? 4 ইন্টু 4 বাই আর ওয়ান প্লাস আর টু, মানে 4 প্লাস 4 কত? 8, তাই তো? তো 4 4 16 বাই 8 ইজ ইকুয়াল টু 2 ওহম। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছে? 2 ওহম। এই 2 ওহমটা আবার এটার সাথে কি আছে? সিরিজে আছে। তাহলে পরের ছবিটা কিরকম হবে? পরের ছবিটা কি এরকম হবে, 4 2, নিচে একটা সিঙ্গেল আছে, 4, আর কি আছে? প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো এখন এই দুটো থেকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স চলে এলো। এই সিঙ্গেল রেজিস্ট্যান্সের সাথে আবার এটা কি আছে? সিরিজে আছে, তাই না? এই দেখো সিরিজ তো এটা, মানে কি 4 আর 2 আছে সিরিজে, মানে 4 আর 2 কে যদি আমি একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আনতে যাই, তাহলে কি করতে হবে? আর ওয়ান প্লাস আর টু। তাহলে পরের ছবিটা আনা যাক। এখানে দেখো তো 4 ওয়ান প্লাস আর টু করলে 6 ওহম। তাহলে এটা কি হবে? 6 ওহম, নিচে আছে কত? 4 ওহম, আর নিচে মানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, প্লাস মাইনাস। এবারে দেখো এই দুটো কানেকশন কি আছে? প্যারালাল কানেকশন আছে। প্যারালালের ফর্মুলা কি? দুটো আছে কিন্তু, হ্যাঁ। তাহলে ওই শর্টকাটটা লাগাবো, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু, মানে কি 6 ইন্টু 4 বাই আর ওয়ান প্লাস আর টু, মানে কত? 10। তাহলে কত হচ্ছে? 6 4 24 বাই 10। উত্তর কত হলো? 2.4। মানে এটার আর ইকুইভ্যালেন্ট কত? 2.4 ওহম। তাহলে পরের ছবিটা কি হবে? পরের ছবিটা ঠিক এরকম হবে, 2.4 ওহম প্লাস মাইনাস। তাহলে আশা করি বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা, আমার হাতের লেখা একটু বেঁকে গেছে, কিছু মনে করো না, ঠিক আছে? প্র্যাকটিস নেই তো। তো 2.4 ওহম এসছে কি? এটার আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত? 2.4 ওহম। ঠিক আছে, ক্লিয়ার? চলো আরেকটা অঙ্ক করি।
4 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 10 ভোল্ট। এখানে দিলাম ধরো আই, আই আই কি মেন কারেন্ট বলেছে, ফাইন্ড আই কমা আর ইকুইভ্যালেন্ট। এই অঙ্কটা দেখে খুব কষ্ট হচ্ছে, যে পারবো না করতে, খুব কষ্ট হবে, তাই তো? তো অঙ্কটা ভালো করে দেখে নাও। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সবার আগে আমাদের ডান দিকে যে থাকবেন, ডান দিকে সবার লাস্টের যে আছে না পার্টটা, সেখান থেকে ছোট করতে 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 এদিকে আসতে হবে। শুরু করি। এই দুই কি আছে, সিরিজে আছে, মানে এই দুটো কি হবে, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কানেক্ট হয়ে যাবে। তখন তার ভ্যালু কত আসবে, R1 প্লাস R2 মানে কত, 2 প্লাস 2 4। ছবিটা আঁকা যাক। এই দুটো হচ্ছে সিঙ্গেল রেজিস্ট্যান্সে কানেক্ট হবে, এবং এই দুটোকে একটু সাইড করে এরকম ভাবে লিখবো। ওকে, এরকম ভাবে লিখবো। হলো তো, ঠিকঠাক হলো তো? ওকে, কত আছে, 2 2 4, R1 প্লাস R2 সিরিজ আছে, সিরিজ কানেকশন। পাবো কত আছে এখানে, 2 ওহম, এখানে কত 2 ওহম, এখানে কত 4 ওহম। আচ্ছা, একটা জিনিস ভাবো, এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা সেম না? মানে কি, এই ছবিটাকে আমরা একটু এরকম ভাবে ঘুরিয়ে লিখতে পারি না? এটা 2 ওহম আছে, এটাকে একটু ঘুরিয়ে লিখছি। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে দেখো, এই তিনটে কি আছে, প্যারালাল কানেকশন আছে, তাই তো? তার মানে কি, তিনটে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে কি হবে, রিপ্লেস হবে। মানে কি, তিনটের যদি আমি আর ইকুইভ্যালেন্ট বের করতে যাই, ফর্মুলাটা কি, এখানে কিন্তু শর্টকাটটা কাজে লাগবে না, 1/r দিয়ে করতে হবে। 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/2 প্লাস 1/2 প্লাস 1/4। 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2 2 4, লসাগু করবো, 2 1 2, 2 1 2, 2 2 4, কত হলো লসাগু, 4, 2 2 4, 2 প্লাস 2 2 4, 2 প্লাস 4 1 4 1, তাহলে কত আসছে, 2 2 4 1 5, তাহলে 1/r ইজ ইকুয়াল টু 5/4, অতএব r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 4/5। তাহলে কি 4/5 আসছে তো, মানে এটা কি 4/5 ওহম, উল্টা গেল। তাহলে এইটা আবার এটার সাথে কিসে আছে, সিরিজে কানেকশন আছে। তাহলে ছবিটা আঁকা যাক। আচ্ছা, ছবিটা মুছে দেবো, ঠিক আছে, করে নিও। এটা কি এসেছিল, 4/5, তো 4/5 ওহম এসেছিল। এই তিনটে থেকে কি এসেছিল, 4/5 ওহম। তাহলে নেক্সট ছবিটা কেমন হবে, এই তিনটে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস হবে, কি হবে, 4/5 ওহম, 4 ওহম, 10 ভোল্ট, 10 ভোল্ট। আচ্ছা আচ্ছা, এখন দেখো, এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, সিরিজে আছে। তাহলে এই দুটোর ফর্মুলাটা কি হবে, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 মানে কি 4 প্লাস 4/5, কত আসছে 5, 1 5 5, 5 4 20, প্লাস 5 1 5 4, 24/5 ওহম, 24/5 ওহম। তাহলে নেক্সট ছবিটা কেমন হবে, এখান থেকে কি এলো, 24/5 ওহম। ছবিটা কি মুছে দিচ্ছে, 24/5 ওহম। তাহলে কি, এই পুরোটা থেকে কি এলো, 24/5 ওহম। তাহলে ফাইনাল ছবিটা কেমন হবে, ফাইনাল ছবিটা এরকম হবে,
10 ভোল্ট, সিঙ্গেলে আসছে 24/5 ওহম, 10 ভোল্ট। এখান দিয়ে কোন কারেন্ট যাচ্ছিল? আই। দেখো আই যাচ্ছে তো, তাই তো? তাহলে আই ইজিক্যাল টু ভি বাই আর, আই ইজিক্যাল টু ভি বাই আর। এটা কোন কোন ফর্মুলা দেখলো? ভি ইজিক্যাল টু আই আর, মানে কি আই ইজিক্যাল টু ভি বাই আর। তাহলে ভি এর ভ্যালু কত? 10/24/5 সমান সমান 10 × 5/24 কত? 50/24, 2 25 50, 2 12 24 সমান সমান 25/12 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর বেরিয়ে গেল আই ইজিক্যাল টু কি? 25/12 অ্যাম্পিয়ার। তো মোটামুটি এটা ছিল আজকের ভিডিও। আরেকটা কি করাবো? আচ্ছা চলো আরেকটা শর্টকাট করে দিই, ছোটখাটো অঙ্ক। তাহলে তোমাদের এই প্যারালাল সিরিজের কনসেপ্টটা পুরো আশা করি ক্লিয়ার হয়ে গেল। ওকে, আরেকটা ছোট অঙ্ক করে দিই। একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, মানে ব্যাটারি সোর্স দেওয়া আছে। কি বলেছে? কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা। আচ্ছা ঠিক আছে। 16 ওহম, 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 16 ওহম। আর এখানে আছে হচ্ছে 2 ওহম, মানে 10 ভোল্ট। বলেছে ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট, আর ফাইন্ড আই, মানে মেন কারেন্ট। এখান থেকে মেন কারেন্টটা বেরোচ্ছে আই, এখান থেকে আই বেরোচ্ছে, কিন্তু এখানে যদি চলে যাবে না, তখন এটা হয়ে যাবে I1, I2, I3, I4, I5, I6, I7। ওকে, কারণ এই আইটা কি হয়ে যাচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আই আছে। এই অঙ্কটা খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখো এই ফর্মুলাটা শিখেছিলাম না, আর বাই নাম্বার অফ রেজিস্ট্যান্সেস। যদি কি থাকে? যদি প্যারালালে অনেকগুলো সেম ভ্যালু রেজিস্ট্যান্স থাকে, তাহলে কটা রেজিস্ট্যান্স আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু কত আসছে? 16/8, মানে কত? 2 ওহম। মানে কি এই পুরোটা জুড়ে হয়ে যাচ্ছে কি? 2 ওহম। এই 2 ওহমটা এটার সাথে কিসে আছে? সিরিজে কানেকশন আছে। তাহলে কানেকশনটা করা যাক। কানেকশনটা হচ্ছে এরকম, 2, আর এই পুরো কমপ্লিটটা থেকে কি এলো? একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স চলে এলো, সেটা কি হচ্ছে? 2 ওহম, 2 ওহম, 10 ভোল্ট। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট কত আসছে? এই 2 কি আছে? সিরিজে কানেকশন করা আছে। তাহলে কি R1 + R2 মানে কত? সিরিজের ফর্মুলা অনুযায়ী 4 ওহম। আর তাহলে এই দুটোকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে দিতে, হলে কত আসছে? 4 ওহম। তাহলে এটা আর ইকুইভ্যালেন্টের উত্তর বেরিয়ে গেল 4 ওহম। আই এর ফর্মুলা কি? আই ইজিক্যাল টু আর বাই ভি। আর মানে 4, ভি মানে কত? 10, 2 2 4, 2 5 10 সমান সমান 2/5 ভোল্ট। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি যে যত রকম ভাবে কমপ্লেক্স সার্কিট হয় সলভ করার, দেখানোর। তো তোমাদের যদি আরো ভিডিও লাগে এই সিরিজ প্যারালাল সার্কিট সলভিং এর উপরে, তাহলে আমাকে বলবে, আমি ভিডিও আপলোড করবো। কমেন্ট সেকশন অবশ্যই জানিও। তো আজকের জন্য এই ভিডিওটা এত অবধি রইলো। তো পরের ভিডিওতে আমরা আরো অন্য কিছু শুরু করব, যেমন কেভিএল বাকি আছে, কেসিএল বাকি আছে, নোডাল অ্যানালাইসিস বাকি আছে, সোর্স ট্রান্সফরমেশন বাকি আছে, তারপরে ইলেকট্রনিক্স এর পার্ট আছে যেটা, ঠিক আছে? তো আমার এই ভিডিওর যে জার্নিটা হবে না, এটা একটা বেসিক্যালি গ্রুপ অফ 10 to 15 ভিডিওস। তো এই জার্নিটা সবাই যদি ফলো করো, তার কিন্তু জিলেট এক্সাম, ডাব্লিউবিজি এক্সাম খুব ইজিলি, তার সাথে সেমিস্টার এক্সাম একদম ইজিলি কভার আপ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা অবধি রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।